আজকের ট্যাবের টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজকেই ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাবে। আজকের কখন ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাবে, এর পাশাপাশি সমস্ত ছাত্রছাত্রীকে কি আজকের দিনে টাকা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ সকল স্টুডেন্ট কি আজকেই টাকা পেয়ে যাবে? আজকের এই ট্যাব সংক্রান্ত খবরের কাগজে কি তথ্য উঠে আসছে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে কভার করব। কাজে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। সর্বপ্রথম দেখে নেব আজকের দিনে নামি দামি একটি সংবাদপত্রে এই ট্যাব সংক্রান্ত কি নিউজ বেরিয়েছে। পেপারে হেডলাইন রয়েছে, টেস্ট ফেলে ট্যাব নিতে পড়ুয়াদের ডাকায় প্রশ্ন। করোনার দাপট প্রশমনের পরেও রাজ্য সরকারের তরফে স্কুল পড়ুয়াদের ট্যাব দেওয়ার যুক্তি কি? ইতিমধ্যে সেই প্রশ্ন উঠছে। এইবার দেখা যাচ্ছে আজ সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেই ট্যাব বিতরণের অনুষ্ঠানের জেরে অনেক স্কুলেই টেস্ট বন্ধ রাখতে হচ্ছে, পাল্টাতে হচ্ছে টেস্টের রুটিন। কারণ কলকাতা জেলায় 153টি স্কুলের প্রত্যেকটিকে আজ ইনডোরে 30 জন করে পড়ুয়া পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে স্কুলের টেস্ট স্থগিত রেখে এমন আয়োজন কেন, উঠছে সেই প্রশ্ন। আজ নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তার সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব দেওয়ার কথা। প্রথমে কিছু শিক্ষার্থীর হাতে সেই ট্যাব কেনার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী, বাকি প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। অথচ অনেক স্কুলেই সোমবার উচ্চ মাধ্যমিকের টেস্ট শুরুর কথা ছিল। উত্তর কলকাতায় এমন একটি স্কুলের এক শিক্ষিকা রবিবার বলেন, সিদ্ধান্ত অনুযায়ী সোমবার স্কুলে টেস্ট শুরু করে দিলে যারা নেতাজি ইনডোরে যাবে তারা ওই দিনের নির্দিষ্ট বাংলা পরীক্ষা দিতে পারবে না। তাই পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে। করোনা পরবর্তী পর্যায়ে ট্যাব বিলি নিয়ে প্রশ্নের পাশাপাশি শিক্ষা শিবিরের একাংশে এই প্রশ্নও জোরদার হয়েছে যে অন্যদের ট্যাবের টাকা যদি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া যায় তাহলে সব প্রাপকদের ক্ষেত্রেই সেই ব্যবস্থা না করার কারণ কি? সেই ব্যবস্থা হলে তো কোনো স্কুলে টেস্ট বন্ধ রাখতে হতো না। তো এই বিষয়ে আরও তথ্য রয়েছে, সবটা আর পড়ে শোনালাম না তোমাদেরকে। মূলত যে বিষয়বস্তুটি আজকের পেপারে উঠে এসেছে সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। আজকের ট্যাবের টাকা বিতরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে বেশ কিছুজন ছাত্রছাত্রীদেরকে ট্যাবের টাকা নিজ হাতে তুলে দেবেন এবং সেই অনুষ্ঠান সূচির পরেই কিন্তু বাকি স্টুডেন্টরা ট্যাবের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবে। তাহলে সময়টা কখন, অর্থাৎ আজকের দিনে কখন ট্যাবের টাকা ছাত্রছাত্রীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে? তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, স্কলারশিপ বা এই সমস্ত ক্ষেত্রে টাকা কিন্তু WBIFMS থেকে ছাড়া হয় ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে। সো এই টাকাটি বেশিরভাগ সময়ে দেখা গেছে সন্ধ্যার সময় ছাত্রছাত্রীরা টাকা পেয়েছে, অর্থাৎ বিকাল থেকে সন্ধ্যা এবং রাত পর্যন্ত কিন্তু এই টাকাটি বিতরণ চলে। সুতরাং তোমাদেরকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। আশা করছি সন্ধ্যার মধ্যে তোমাদের অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা রিলিজ করা হবে। সন্ধ্যার সময় বিশেষ করে টাকাটা রিলিজ করা হয়, তাই অপেক্ষা করো। আশা করছি আজকে রাতের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে। এরপরে সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠে আসছে যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে কি আজকের দিনে টাকা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আজকেই কি সবাই টাকা পেয়ে যাবে? এই কথাটা তোমাদেরকে বলে রাখি যে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই টাকাটি বিতরণ চলে। সুতরাং একই দিনে সব ডিস্ট্রিক্টের টাকা দেওয়া কি সম্ভব হবে? জানি না কতদূর সম্ভব হবে। যদি আজকের দিনে সবাই টাকা পেয়ে যায় খুবই ভালো কথা, আর যদি না পায় কিছু ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা, তবে তাদেরকে চিন্তা করতে হবে না, 1-2 দিনের মধ্যে তোমরা প্রত্যেকেই টাকা পেয়ে যাবে। অর্থাৎ আজকের থেকে টাকা দেওয়া হবে। সো আজকে যারা টাকা পাবে না তারা কালকেরও পেতে পারে, কালকে না পেলে পরশুদিন পর্যন্ত টাকা পেয়ে যাবে আশা করছি। তো ব্যাস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।